হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 16 পৃষ্ঠা নং 180 ভিডিও পাঠ নং 1 করব। পাঠ 16 থেকে ছবি দিয়ে তথ্য বিচার করি। এ নাম্বার সায়ন তার স্কুলের বন্ধুদের এক সপ্তাহের অনুপস্থিতির তালিকা নিচের ছবির মাধ্যমে তৈরি করেছে। মানে যারা স্কুলে যায়নি তাদেরকে আমরা উপস্থিত না থাকার জন্য সেটাকে আমরা অনুপস্থিত বলে থাকি। দেখি এই ছবি থেকে সহজে সব তথ্য জানতে পারি নাকি। তাহলে এখানে বারগুলো লিখে দেওয়া আছে: সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত স্কুল থাকে, রবিবার তো ছুটি থাকে। অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা মানে যারা স্কুলে যায়নি। সোমবার যায়নি 1, 2, 3, 4, 5 জন। এখানে একটা নকশা দেওয়া আছে অনেকটা সূর্যর মতো। একটা নকশা, একজন ছাত্রছাত্রী। মঙ্গলবার যেহেতু কোনো এখানে নকশা নেই, তার মানে মঙ্গলবার প্রত্যেকে স্কুলে গিয়েছিল। বুধবার 1, 2, 3, 4, 5, 6 জন যায়নি। তাহলে বুধবার যায়নি স্কুলে, এরকম সংখ্যা হচ্ছে 6 জন। সোমবার 1, 2, 3, 4, 5, সোমবার যায়নি 5 জন। বৃহস্পতিবার যায়নি 3 জন। শুক্রবার যায়নি 1, 2, 3, 4, 5 জন। শনিবার যায়নি 1, 2, 3, 4, 5, 6, 7 জন। এবার 1 নম্বর প্রশ্নের উত্তর দেব। কবে সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত মানে যায়নি ছিল, অনুপস্থিত ছিল? তাহলে দেখো সবথেকে বেশি 7 জন যায়নি শনিবার। তাহলে এখানে উত্তর হবে, পাশেই উত্তরটি লিখে দিচ্ছি, শনিবার। সেদিন 7 জন যায়নি। কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল? তাহলে যেদিন দেখছি কোনো অ্যাবসেন্ট নেই, এখানে কোনো নকশা দেওয়া নেই, তাহলে সেটা হচ্ছে মঙ্গলবার। তিন নাম্বার, কোন দুদিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান? তাহলে দেখো সোমবার 5 জন আসেনি স্কুলে, আর শুক্রবার আসেনি 5 জন। তাহলে সোমবার আর শুক্রবার কিন্তু সমান। তাহলে লিখব সোমবার ও শুক্রবার। এরপর বুধবারে কতজন অনুপস্থিত ছিল? বুধবারে কতজন অনুপস্থিত ছিল? তাহলে বুধবার 6 জন। উপরের ছক ও ছবি দেখে উত্তর দেওয়ার চেষ্টা করি। ছক কোনটাকে বলবো? এটাকে পুরোটাকে ছক বলবো। ছবি বলবো সোমবার যে ছবিগুলো দেওয়া আছে বুধবার এর ভিতরে, সেগুলো হচ্ছে ছবি। 1 নম্বর এখানে উত্তর করে দেওয়াই আছে। 1 নম্বর, উপরের ছবি থেকে দেখছি শনিবার অন্য বারের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক ছবি আছে। এই যে যেমন শনিবার উত্তর পেয়েছিলাম 7টি ছবি আছে, তাই শনিবার সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। এরপর 2 নম্বর প্রশ্ন। উপরের ছবি থেকে দেখছি, 2 নম্বর বলতে এটা, কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল? তাহলে উপরের ছবি থেকে দেখতে পাচ্ছি মঙ্গলবারে কোনো ছবি নেই। এই যে মঙ্গলবার কোনো ছবি দেওয়া নেই।
তাই মঙ্গলবারে কোনো ছাত্রছাত্রী অনুপস্থিত নেই, অর্থাৎ সকল ছাত্রছাত্রী এসেছে। এবার 3 নম্বর প্রশ্ন, কোন দুদিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান? উপরের ছবি থেকে দেখছি সোমবার আর শুক্রবার, সোম 5 জন, শুক্র 5 জন, ছবির সংখ্যা সমান, তাই ওই 2 দিন সমান সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। এরপর 4 নম্বর, বুধবারে কতজন অনুপস্থিত ছিল? তাহলে ছবি থেকে দেখছি বুধবারে 3 জন, না বুধবার 1 2 3 4 5 6 জন, 6টি ছবি আছে, বুধবারে 6টি ছবি আছে, যেহেতু একটি ছবি একজন, এই যে পাশে লিখে দিয়েছে দেখো, একটা ছবির জন্য একজন ছাত্রছাত্রী, তাহলে এরকম 6টি ছবির জন্য কত হবে? একটি ছবির জন্য একজন যদি হয় তাহলে 6টি ছবি, তাহলে 6 গুণন 1, তাহলে 6 জন অনুপস্থিত আছে। একটি ছবি যদি একজন হয় তাহলে এরকম ছবির সংখ্যা যেহেতু 6টি, না একটি ছবির জন্য একজন, এরকম বুধবার রয়েছে 6টি ছবি, তাহলে একটা ছবির জন্য একজন হলে 6টা ছবির জন্য একের সাথে গুণ, তাহলে 6 এরপর পার্ট নাম্বার 2 আমরা পৃষ্ঠা নাম্বার 181 করব।